রাশিয়া আবারও ইউক্রেনের বিরুদ্ধে কড়া অভিযোগ তুলেছে। মস্কোর ভাষ্য, ইউক্রেনের ড্রোন হামলা এখন বেসামরিক রুশ নাগরিকদের জীবন হুমকির মুখে ফেলেছে। আর এরই জবাবে তারা চালিয়েছে পাল্টা বৃহৎ আকাশ হামলা। শুধু তাই নয়, শান্তি আলোচনা বানচালের পেছনেও ইউক্রেনকে দায়ী করেছে রাশিয়া। শুক্রবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত ইউক্রেন জুড়ে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ বাহিনী। এতে বহু মানুষ হতাহত হয়েছে এবং ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে বলে দাবি রাশিয়ার। তবে পশ্চিমা বিশ্বে এই হামলাকে দেখা হচ্ছে রাশিয়ার একতরফা আগ্রাসনেরই অংশ হিসেবে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ২০ থেকে ২৭ মে পর্যন্ত তারা ইউক্রেনের ২৩৩১টি ড্রোন গুলি করে নামিয়েছে। এর অর্ধেকেরও বেশি নিক্ষিপ্ত হয়েছিল যুদ্ধক্ষেত্রের বাইরের এলাকাগুলোর দিকে, যা তাদের ভাষায় স্পষ্ট প্রমাণ যে এসব হামলার লক্ষ্য ছিল রুশ জনজীবনে আতঙ্ক তৈরি করা। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একেবারে পাগল বলে অভিহিত করেছেন এবং রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞার ইঙ্গিতও দিয়েছেন তিনি। যদিও চলমান সংঘাত থামাতে সাম্প্রতিক সময়ে কিছু কূটনৈতিক প্রচেষ্টা দেখা গেছে, এমনকি ৩ বছরের মধ্যে প্রথমবারের মতো রাশিয়া ইউক্রেন মুখোমুখি আলোচনায় বসেছে, তবুও বাস্তবে সংঘাত থামানোর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বরং রাশিয়ার অভিযোগ, ইউক্রেন পশ্চিমা শক্তির মদতে শান্তি প্রক্রিয়াকে ইচ্ছাকৃতভাবে ভেস্তে দিতে একের পর এক উস্কানিমূলক পদক্ষেপ নিচ্ছে। মস্কোর ভাষায়, শান্তির কথা বলে আলোচনার টেবিলে বসা আর পরক্ষণেই আমাদের শহরে ড্রোন ছুড়ে মারা, এই দ্বিমুখী আচরণই প্রমাণ করে কারা প্রকৃতপক্ষে সংঘাত চায়। সুকান্ত সরকার, চ্যানেল আই।